বর বিয়ে করতে যাবে, গাড়ি সাজানো হচ্ছে। যার বাড়ির থেকে যাবে তার বাড়িতেও বিশাল আনন্দ, বিশাল হইচই, অনেক মানুষের আনাগোনা, খুবই আনন্দ। আর যেখানে যাবে সেখানেও অনেক আনন্দ, বর আসবে, বিয়ে হবে। তো এইভাবেই আনন্দ প্রত্যেকেরই জীবনে আসে। আবার এই আনন্দের মুহূর্তটাই আমাদের জীবনে অনেক কাল হয়ে দাঁড়ায়। যে কাল মানে যার জীবনের সাথে হয় একমাত্র সেই বোঝে, বাকিরা কিচ্ছু বোঝে না। কারণ সবাই ভাই বোন মা বাবা সবাই থাকে, কিন্তু যাওয়ার সময় তো এক এক করে চলে যায়, কেউ তো আর কারো সঙ্গ দেয় না। আর যখন বাবা মা চলে যায় তখন ভাই বোন তো আলাদা হয়ে যায়। ভাইয়ের আলাদা বাড়ি চাই, বোনের আলাদা বাড়ি চাই, তখন আলাদা আলাদা সব কিছু হয়ে যায়, তখন সম্পর্কটাও আলাদা হয়ে যায়, তখন ভাই বোনে হয়ে যায় আত্মীয় পরিজন। তখন আর আপনজন হয় না, তখন হয় আত্মীয় পরিজন। সেই জন্য এই বিয়ে নামক শব্দটা যতটাই সুন্দর ততটাই খারাপ। যার কপালে সুখ থাকে সে সয়ে নেয়, আর যার কপালে দুঃখ থাকে সে সরে যায়। হয় দুনিয়া থেকে সরে যায়, নাহলে ওই সংসারটা থেকে সরে যায়, যে কোনো একটা করে। যেমন আমার জীবনে ঘটেছে এরকম সেম, বিয়ের গাড়ি সাজানো, ব্যান্ড পার্টি বাজনা নিয়ে আমাকেও বিয়ে করতে এসেছিলো। তখন আমার বয়স ছিল 14। আমি কিনাই হ্যাপি ছিলাম যে আমার বিয়ে হচ্ছে, এত সুন্দরভাবে, এত আনন্দ। কিন্তু সেটা যে আমার জীবনের সবচেয়ে বড় জুয়া খেলা, আর সবচেয়ে বড় মানে লটারি, যে লটারিতে আমি 1 টাকাও পেলাম না, কোটি টাকার লটারি কেটে ফেললাম। এটাই আমি মনে করি এটা জীবনের একটা বড় জুয়া এবং বড় লটারি খেলা হচ্ছে। সেই লটারিতে যদি নাম্বারটা সঠিক লেগে যায় তাহলে কোটিপতি, আর যদি না লাগে তাহলে ভিখারিপতি। তো সেই কারণে আমার জীবনের সাথে বিয়ে হলো খুব ধুমধাম, খুব বিরাট ব্যাপার। বাবার বাড়িতেও ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলি ছিল, আর বিজনেসম্যান ছিলেন বাবা। বিশাল আয়োজন, বর এসেছে, খুবই ভালো। তারপরে বিয়ে হয়ে গেলাম, শাশুড়ি গলার মালা সরিয়ে সরিয়ে দেখছে বাবা কী গহনা দিয়েছে, হাতের যে ফুলের মালাগুলো এমনি বালা থাকে না, সেগুলো সরিয়ে সরিয়ে দেখছে কতগুলো গয়না দিয়েছে, কী দিয়েছে এইসব। সে তো একটা পার্ট চলে গেল। তারপরে যখন বাসর রাতের মানে বিয়ের পরের দিন যে বাসর রাত হয়, সেই একটা রাতের মুহূর্তের আগে বিয়েতে যে মুখ দেখানো হয় না, তখন সে কিছু সোনার কানের টাপ পড়েছিল, আমি তার এক জোড়া নিয়ে পরে ফেলেছিলাম ঝুমকা পাশাগুলো খুলে দিয়ে। সেইটি হয়ে গেছিলো আমার জীবনে মানে প্রথম ভুল। ভুল হোক ঠিক হোক, আমি তো তখন অতটুকু বুঝি না, তখন আমার বয়স ছিল 14, এত কিছু আমি জানিও না। তখন আমি পরে নিয়েছিলাম। তখন শাশুড়ি বলেছিল যে তুমি আটমংলা থেকে ঘুরে এলে না, জোরে ঘুরে এলে না, তুমি কানে সোনার খুলে দিলে, লক্ষ্মী ছাড়া আমি। তো আমি তো তখন জানতাম না যে শাশুড়ির মুখে মুখে কিছু বলতে নেই। তখন আমি বলি কী হয়েছে, সোনারটা খুলে তো সোনাই পড়েছি, তাতে লক্ষ্মী ছাড়ার আবার হলোটা কি? তখন বলছে বাপ রে বাপ, কী মুখ রে বাবা। তখন আমার হাজব্যান্ড বলছে ওইটুকু মেয়ে, তার সাথে তুমি আস্তে নাস্তে ঝগড়া করছো, এগুলো কেমন ধরনের? তখন বলছে ও তুই তো বউয়ের ভাড়া হয়ে গেছিস, আমি তো বুঝতে পারি না যে এখন থেকে তুই বউয়ের ভাড়া হয়ে গেছিস। এখনও তো বউয়ের কাছে রাত্রি কাটলো না তোর, তাতেই তুই বউয়ের ভাড়া হয়ে গেছিস। তাহলে তুই যখন রাত্রি কাটাবি তাহলে তো তুই আর চিনবি না, এরকম। তো এইভাবে যে বলে দিল, তখন ওনার একটা মনের রাগ হলো যে আমাকে এরকম করে বললো। তখন আমি রাত্রে, এবারে আমাদের বাসর রাত্রে যখন আমি ওনার বেডে গেলাম, তখন উনি আমাকে মানে সোহাগ করে কাছে না টেনে উনি তখন আমাকে লাথি মেরে মেঝেতে ফেলে দিলেন। আর মেঝেটা ছিল ঝামা ইটের, ওপরে বালি সিমেন্ট বিছানো, মানে ঝাঁটানো, ঝাড়ু দিয়ে। ওটা ছিল একটা গোয়াল ঘর, ওদের বাড়ি ছিল না, বাড়িটা ছিল একটু দূরে, সেখানে ওরা থাকতো না। এই গোয়াল ঘরটা করেছিল, সদ্যই ওরা ওখানে থাকতো, আর সেখানে বিয়েটা ওখানে, আমাদের সব কিছু ওখানেই, আমরা অনেক বছর ছিলাম। তো সেহেতু শুরুটাও ওখানে। তো যা ফেলে দিল, তখন ছিল মাঘ মাস, আর এখন এর থেকে তখনের ঠান্ডাটা অনেক বেশি ছিল। তো যা লাথি মেরে গড়িয়ে দিল, আমি নিচে রয়ে গেলাম। তো আমি আকুতি মিনতি করছি, আমাকে ঠান্ডা লাগছে, উপরে নাও। এইভাবে মেঝে আমার পিঠে লাগছে, আমি শুইতে পারছি না। তো বলছে না তোমাকে এইভাবে শুইতে হবে, নাহলে আমার মায়ের পায়ে ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে যে তুমি ভুল করেছো যেটা বলেছো। তখন আমি শুয়ে শুয়ে ভাবলাম, আমি ক্ষমা চাইলে যদি একটু বিছানায় জায়গা পাই, রাত্রিটা শান্তিতে ঘুমোতে পাবো। এমনিতে তো বিয়ের রাত, এইসব বিয়ের আগে থেকে কান্নাকাটি, খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই। তো এরকম ব্যাপারগুলো গিয়েছে। তো আমি ওনার মায়ের কাছে গেলাম, ওনার মায়ের পায়ে ধরে ভুল স্বীকার চাইতে, পা দুটো ধরে বলছি মা আমাকে ক্ষমা করে দেন। তখন 12টা 12:30 বাজে এরকম হবে। ক্ষমা করে দেন, আমি আর বলবো না কখনো এরকম।
তো ওনার মা পা দুটোকে যা এরকম ঠেলে দিল, আমি পড়ে গেলাম। পড়ে যেতে উনি আর কিছু বললেন না, আমি উঠে চলে এলাম। তো এসে বললাম আমি পায়ে ধরে পুলিশের কাছে চেয়েছিলাম, মা ঠেলে দিয়েছে, আমি পড়ে গেছিলাম, চলে এসেছি। বলছে ঠিক আছে উপরে এসো। তো উপরে আমাকে শুইতে নিল, আমি শুইলাম। তো এইভাবেই আমার ওই রাতটা কেটে যায়। যে মানে তখন কাঁদতে কাঁদতে শুয়ে শুয়ে তখন কাঁদছি, ভাবছি এই কী জীবন। হ্যাঁ, এই হচ্ছে আমার বাসর রাতের কাহিনী, এই আমার জীবনের বিয়ের জীবনের শুরু। তো তোমরা সবাই ভালো থাকবে, পরের ভিডিওতে আবার অনেক কথা হবে। বাই বাই।